একটি রাত ইবাদত করতে পারে সে ৮৩ বৎসর ৪ মাসের থেকে বেশি সওয়াব কামাই করতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন ও শুনছেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে মাহে রমজানে লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা নিয়ে হাজির হয়েছি। সম্মানীয় শ্রোতাবৃন্দ, লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া উম্মতে মুহাম্মাদির জন্য একটা বড় খুশখবরি। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। লাইলাতুল কদর, এই রাতকে যদি আমরা কদর করতে পারি, আমাদের জন্য মহা কল্যাণ এর ভিতরে লুকিয়ে আছে। লাইলাতুল কদর, এই রাতটা কখন হয়ে থাকে? আমাদের মনে প্রশ্ন যে লাইলাতুল কদর এটা কোন রাত্রে হয়ে থাকে? সংক্ষেপে উত্তর হলো যে লাইলাতুল কদর কোন রাত্রে হয়, এই নিয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, উলামায়ে মুতাআখিরিনদের ভিতরে প্রায় ৪০টির মতো উক্তি রয়েছে। তার মধ্যে থেকে জমহুর উলামায়ে কেরামদের মতে লাইলাতুল কদর এই রাতটি রমজান মাসের শেষ দশকে বেজোড় রাত্রিরে হয়ে থাকে। অর্থাৎ ২০ নম্বর রোজা রাখার পরে যে রাত আসে, ২১-এর রাত। অনুরূপভাবে ২২টা রোজা রাখার পরে যে রাতটা আসে, ২৩-এর রাত। ২৪ নম্বর রোজা রাখার পরে যে রাতটা আসে, ২৫-এর রাত। ২৬তম রোজা রাখার পরে যে রাতটা আসে, সেটা হলো ২৭-এর রাত। অনুরূপভাবে ২৯-এর রাত। আমাদেরকে শবে কদর পাওয়ার জন্যে অবশ্যই এই ৫টি রাত জেগে ইবাদত বন্দেগী বেশি বেশি করে করা দরকার। এই যে লাইলাতুল কদর, এই রাত্রে আমরা কি ইবাদত করব? লাইলাতুল কদর এই রাত্রে আমরা নফল নামাজ বেশি বেশি করে পড়ব। নফল নামাজ পড়ার নিয়ম কি? ২ রাকাত করে নফল নামাজের নিয়ত করে যে সূরা আমাদের মুখস্থ আছে তার মধ্যে থেকে বড় বড় সূরা দিয়ে যদি আমরা নামাজ আদায় করি, তাহলে এটা উত্তম। যে কোনো সূরা দিয়ে আমরা ২ রাকাত করে নফল নামাজ আদায় করব। আর এই নফল নামাজের আমরা শবে কদর নিয়ত করে আমরা আদায় করব তা নয়।
বরং নফল নামাজের নিয়ত করে আদায় করব। আর শবে কদর আল্লাহ তাআলা যে রাত্রে রাখবেন, অবশ্যই আমরা শবে কদরের নামাজ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নফল নামাজ বিবেচিত হবে। আর আমরা যদি 5 রাত যদি শবে কদর নিয়ত করে করে নামাজ আদায় করি, আমাদের তো সঠিক জানা নেই যে এই রাত্রে শবে কদর কিনা, তাহলে নামাজের পরিস্থিতি কি হতে পারে? এই জন্য আমরা 2 রাকাত করে নফল নামাজ পড়ার নিয়ত করে আমরা 2 রাকাত করে আল্লাহ তাআলা যতটুকু শক্তি দিবেন আমরা নামাজ আদায় করব। এই নামাজে আমাদের কোনো সূরা নির্দিষ্ট নেই। অনেক অনেক পুরানো বইতে আমরা দেখেছি বা শুনতে পাওয়া যায় যে শবে কদরের নামাজ আদায় করতে গেলে প্রথম রাকাতে সূরা কদর পড়তে হবে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে হয়, কোন জায়গায় 3 বারের কথা, কোন জায়গায় 7 বারের কথা, 11 বারের কথা এইভাবে উল্লেখ করে বলা হয়। এর আসলে ইসলামে কোনো অস্তিত্ব নেই। এই জন্যে আমরা সূরা, আমার যে সূরা মুখস্থ আছে সেই সূরা দিয়ে আমরা 2 রাকাত করে নফল নামাজ আদায় করব। রাকাতের সংখ্যা 2 করে রাকাত, আল্লাহ তাআলা যতটা শক্তি দিবে আমরা আদায় করব। আরো একটা প্রশ্ন আমাদের হতে পারে যে আমরা এই নফল নামাজ কখন থেকে আদায় করব, বা শবে কদরের ইবাদত গুলো আমরা কখন থেকে শুরু করব? সংক্ষেপে উত্তর হলো যে শবে কদরের যে ইবাদত বন্দেগী এটা মাগরিব থেকেই শুরু। মাগরিবের ওয়াক্ত হয়ে গেলে তখন থেকে শবে কদরের রাত শুরু, আমরা তখন থেকে ইবাদত বন্দেগী শুরু করে দিব। সারা রাত আল্লাহ তাআলা শক্তি দিলে ইবাদত করতে পারবো। তবে অনেকে বলে থাকেন শবে কদরের ইবাদত করতে গেলে রাতের শেষ অংশে ইবাদত করতে হয়, বা অর্ধ রাত শেষ হওয়ার পরে ইবাদত করতে হয়। এটা ঠিক নয়, বরং রাত শুরু হয় মাগরিব থেকে আর এর শেষ হবে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে মুহূর্ত পর্যন্ত। এই জন্য চেষ্টা করব পুরো রাত ইবাদত বন্দেগীর মধ্যে পার করা। এই শবে কদরে আর কি আমল করতে পারবো? আমরা যারা কুরআনুল কারীম পড়তে পারি, আমরা কুরআনুল কারীম আমরা তেলাওয়াত করব। কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, আমাদের কলেমা মুখস্থ আছে, তো কলেমা পড়তে থাকব। এইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইভাবে মনে করলে আমরা তাসবিহও পড়তে পারবো। এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তে পারবো। এইভাবে নিজের গুনাহকে খেয়াল রেখে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কালেমা ইস্তেগফার পড়ব। এইভাবে ইবাদত বন্দেগীর মাধ্যম দিয়ে আমরা আমাদের রাত জাগরণ করব। তবে কোন ইবাদতকে
আমরা যেন ফরজ বা ওয়াজিব মনে করব না। আমরা এই শবে কদরে আমরা কি দোয়া বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে করব, কি দোয়া আল্লাহ তাআলার কাছে চাইব, এ বিষয় সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস রয়েছে, 3513 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি যে আজ রাত্রেই লাইলাতুল কদরের রাত, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি দোয়া চাইব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন যে আমরা এই দোয়া বেশি বেশি করে করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আরো একবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটা আমরা বেশি বেশি করে করব। তাছাড়া আমাদের প্রয়োজনীয় যত রকম দোয়া চাওয়ার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইব। তবে আমাদের দোয়ার মধ্যে খবরদার দুই রকম দোয়া যেন করব না, না হলে আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। সেই দুই ধরনের দোয়াটা কি? একটা হলো কোনো গুনাহ করার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করব না। দ্বিতীয় নম্বর হলো আত্মীয়তা ছিন্ন করার দোয়া আমরা করব না। এই লাইলাতুল কদরের রাত্রে আমরা যদি ইবাদত করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি পুরস্কার রেখেছেন, কি সওয়াব রেখেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যেটা সহিহুল বুখারীর মধ্যে 1901 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে ঈমানী অবস্থাতে সওয়াবের আশা নিয়ে ইবাদত বন্দেগী করে, নামাজ আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা কদরের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ একজন মানুষ যদি 1000 মাসের থেকে বেশি ইবাদত বন্দেগী করে রাত জেগে, সে যে পরিমাণ সওয়াব কামাই করবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে বেশি পরিমাণ নেকি তাকে দান করবেন। এই 1000 মাসকে যদি আমরা আমাদের বছরের হিসাবে আমরা বুঝতে চাই, তাহলে কেউ যদি এই লাইলাতুল কদরে একটি রাত ইবাদত করতে পারে, সে 83 বৎসর 4 মাসের থেকে বেশি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের প্রত্যেককে লাইলাতুল কদর যে রাত রেখেছেন সেই রাতে বেশি বেশি করে ইবাদত করা তৌফিক দেন। আমার ভাইরা, আমরা লাইলাতুল কদরের রাত্রে জাগ্রত হয়ে এইভাবে ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা তৌফিক দান করুন। আমিন।